যে এই সনদ জুলাই সনদের জন্য যে আলোচনা হচ্ছে, যাতে আগামী নির্বাচনটা এই জুলাই সনদের ভিত্তিতে হয়, এটা ছিল আমাদের প্রধান। যেহেতু একটা জুলাই বিপ্লব হয়েছে, জুলাই অভ্যুত্থান হয়েছে যে প্রত্যাশার আলোকে, সেই প্রত্যাশার আলোকে এখানে জুলাই সনদ হবে, সনদ আইনি ভিত্তি হবে, সেই সনদের আলোকে নির্বাচন হতে হবে, এটা আমাদের প্রধান দাবি। আরেকটা হলো যে অতীতে বিগত ৫৩ বছর বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, সমস্যা ছিল নির্বাচন পদ্ধতিতে। এই জন্য আমরা বলেছি যে এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা আমাদের আগামী জাতীয় নির্বাচনে হতে হবে, যাতে জনগণের শতভাগ ভোটের মূল্যায়িত হয় এবং নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হয়। এটা ছিল আমাদের মৌলিক দাবি। আর আমরা বলেছি যে স্থানীয় নির্বাচন তো আগে হওয়া প্রয়োজন, যাতে নাকি লেভেল প্লেইং ফিল্ড কতটুকু আছে, আমরা রাজনৈতিক দলগুলো কতটুকু সভ্য হয়েছি, এটা যাতে প্রমাণ হয়। তিনি এই ব্যাপারে বলেছেন যে স্থানীয় নির্বাচনের দায়িত্ব তো আমার না, সেটা যদি সরকার আমাকে অনুরোধ করে করতে আমরা করতে পারি, কিন্তু তারা তো এখনো পর্যন্ত স্থানীয় নির্বাচনের ব্যাপারে আইন এখনো পর্যন্ত চূড়ান্ত করে নাই। বিভিন্ন নিত্য নতুন আইনের ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছে। এই জন্য আমরা দেখছি যে এই যে সংস্কার কমিশন, ঐক্যমত্য কমিশন, তারা আসলে স্থানীয় নির্বাচনের ব্যাপারে কংক্রিট কোনো আইন এখনো পর্যন্ত তারা উপস্থাপন করতে পারে নাই। এটা আমাদের জন্য একটি ব্যর্থতার বিষয়। আর আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছি, যেটা এখন অনুপস্থিত। এবং সর্বশেষ আমরা বলেছি যে আপনি যদি মনে করেন সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবেন, তাহলে আপনি নির্বাচন দেন। আর যদি আপনি মনে করেন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন না, তাহলে আপনি ঝুঁকি নেবেন না। কারণ যদি আপনি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন না দিতে পারেন, তাহলে বিগত নির্বাচন কমিশনের পরিণতি আপনাকে ভোগ করতে হবে। আপনার গলায় গামছা এবং মাজায় রশি লাগতে পারে, এই অবস্থাটা আপনি মনে রাখবেন। এটা মনে রেখেই আপনি নির্বাচনের দিকে যাবেন। এবং আমরা স্পষ্ট বলেছি যে জুলাই সনদ আইনি ভিত্তি হওয়ার আগে, ডিক্লেয়ার হওয়ার আগে আপনি তফসিল ঘোষণা করবেন না, সেটা আমরা ক্লিয়ার বলে দিয়েছি। এখন বাকি আমরা কিছু লিখিত প্রস্তাবনা ওনার কাছে পেশ করেছি। আমাদের আজকের এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়ামের অন্যতম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনি জানেন দেশের এই ক্রান্তি লগ্নে দেশজাতির মুক্তির জন্যে আমরা নির্বাচন কমিশনের কাছে, প্রধান নির্বাচন কমিশনের কাছে অনেকগুলো প্রস্তাব নিয়ে এসেছি। সেই প্রস্তাবগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অবাধ, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে 7টি মৌলিক প্রস্তাব। 1. বিগত ক্ষমতাসীন দলগুলো যেভাবে স্থানীয় সরকারের নির্বাচনকে দলীয় এবং ক্ষমতার অশুভ প্রভাব খাটিয়ে বিতর্কিত ব্যর্থ করেছে, তা থেকে উত্তরণের জন্য সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে। 2. সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী কাজে দায়িত্বরত ব্যক্তিবর্গ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল এবং দলনিরপেক্ষ ভূমিকা পালনের জন্য প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দিতে হবে। এর ব্যত্যয় হলে তাদেরকে আইনের আওতায় এনে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3. সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশের গৌরব সেনাবাহিনীকে শুধু স্থায়ী ফোর্স হিসেবে নয়, বরং প্রতিটি ভোট কেন্দ্রে সেনা সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে। 4. জুলাই জাতীয় সনদের আলোকে ও সংস্কারের ভিত্তিতে জাতীয় এবং সকল স্থানীয় নির্বাচন করতে হবে। 5. শতভাগ জনমতের মূল্যায়নের মাধ্যমে একটি কার্যকর সংসদ গঠনের লক্ষ্যে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতি নির্বাচনের জন্য কার্যকর ভূমিকা রাখতে হবে। 6. ফ্যাসিস্ট, খুনি, মানবতাবিরোধী, অপরাধী, আধিপত্যবাদী শক্তির এজেন্ট আওয়ামী লীগ ও তার সকল দোসর ও সহযোগী দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং তাদের নিবন্ধন বাতিল করতে হবে। 7. দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ ও খুনিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। এই 7 দফা আমরা প্রস্তাবনা সেখানে দিয়েছি। এটাকে উনি আশ্বাস করেছেন, যেগুলো আমি বিবেচনা করে দেখবো কীভাবে না, অবশ্যই না। আমরা চাচ্ছি, যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন একটা ঐতিহাসিক নির্বাচন হবে, স্মরণীয় নির্বাচন হবে, আমরা চাচ্ছি অবশ্যই দীর্ঘদিন যাবৎ মানুষ ভোট দিতে পারছে না,
দেশে সুষ্ঠু নির্বাচন নাই, যাতে এই নির্বাচনটা বিতর্কিত না হয়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। এবং সেই জন্য যা করণীয়, যাতে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার সে ব্যবস্থা নেয়। এর অর্থ এই না যে নির্বাচন হবে না, নির্বাচন তো হতেই হবে, নির্বাচন হতেই হবে, তবে যেন তেন নির্বাচন নয়, আগের মতো প্রহসনের নির্বাচন হয় এবং একতরফা যাতে কোনো দলকে এখানে সুযোগ করে দেওয়া না হয়। এটা হলো আমাদের বক্তব্যের মিনিং। ফেব্রুয়ারির কথা আসতেছে নির্বাচনে, আপনারা কি এই ডেটটা চান যে ফেব্রুয়ারিতে? না, ফেব্রুয়ারির বিষয়টা আমরা যেটা এখানে আমাদের যে দলীয় বক্তব্য, সেটা হলো আমরা কোনো সুনির্দিষ্ট ডেট আমরা বলি নাই, কিন্তু আমাদের কাছে যে বিষয়টা মনে হয়েছে যে এটা একটু ব্যতিক্রম হয়েছে, যে জুলাই সনদের জন্য যে সময় রাজনৈতিক দলগুলো আলোচনায় আছে, জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে, এটা চূড়ান্ত হওয়ার আগে প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের একটা ডেট ঘোষণা করে দিলেন। এতে করে আমরা মনে করি যে এই জুলাই সনদের এই জাতীয় ঐক্যমত্যের বিষয়টাকে উনি অনেকটাই প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। আমরা মনে করেছিলাম জাতীয় ঐক্যমত্য হবে, জুলাই সনদ হবে, তারপরে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা ডেট উনি ঘোষণা করবেন, কিন্তু তিনি মাঝখানে এসেই এখানে নির্বাচনের ডেটটা ঘোষণা করাতে এখন জাতীয় ঐক্যমতের এই সনদটা আমরা মনে করছি যে অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এখন এটার পরিণতি কি হবে এটা নিয়ে আমরা শঙ্কিত। পিআর হলো গণদাবি, এটা শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি না, পিআরটা হলো গণদাবি। পিআর নিয়ে আমরা এখন মানুষের কাছে যাব, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব যাতে আগামী নির্বাচনটা পিআরের ভিত্তিতে হয়। আমরা মূল যে নির্বাচন লোয়ার হাউস, আমরা লোয়ার হাউসেই পিআর চাই। আপার হাউসে কি হবে না হবে এটা পরের বিষয়, আগে হলো লোয়ার হাউসে পিআর হতে হবে। পিআর না হলে কি আপনারা ইলেকশনে যাবেন না? ইলেকশনে যাওয়া না যাওয়ার প্রশ্ন হলো পরিবেশের উপর নির্ভর করবে। এখানে আমাদের দাবি হলো, জনগণের দাবি হলো পিআর না হলে এখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়াটা কঠিন। আপনি বললেন এখনো লেভেল প্লেইং ফিল্ড অনুপস্থিত, এই কথার জবাবে সিইসি স্যার কি বলছেন? তিনি বলেছেন এখন তো আইন শৃঙ্খলার দায়িত্ব আমাদের না, এখন যে পরিবেশ আছে তিনি বলছেন যখন তফসিল ঘোষণা হবে তখন ওনার দায়িত্ব চলে আসবে, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বটা ওনার নির্বাচন কমিশন হাতে চলে আসবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তখন তিনি ভালো পরিবেশ করার চেষ্টা করবেন। আপনারা নির্বাচন পেছানোর নিয়ে কোনো কথা বলেছেন কিনা? না না, নির্বাচন পেছানো আগানোর বিষয়টা আমাদের না, আমরা একটা মিনিংফুল নির্বাচন চাই, ক্রেডিবল নির্বাচন চাই, এই জন্য যা করণীয় সেটা আমরা করতে বলেছি। এখনকার যে অবস্থা, রাজনৈতিক যে সংস্কার, এই সংস্কার অনুযায়ী কি ফেব্রুয়ারি থেকে নির্বাচন সম্ভব হবে বলে মনে করেন কিনা? নির্বাচন ফেব্রুয়ারিতে অসম্ভব কেন, ডিসেম্বরও হতে পারে, কিন্তু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার এখনো পর্যন্ত সেই পরিবেশ তৈরি হয় নাই। এবং আমরা যে বলছি পিআরের ভিত্তিতে নির্বাচন হলে, যে কোনো সময় নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে। আগামীর খবর।